ব্রহ্মচর্য, তিনি ব্রহ্মচর্য পালন করছেন। তারপর তার ভক্তি নিষ্ঠা এসব খুব ছিল, এই জন্য হরিকে খুব ভালোবাসতেন। তো হরি মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে যেত এবং কিছুদিন থেকে তার মধ্যে যাচ্ছে না। তো হরি যার সাথে যেত, এই পরবর্তীতে হরি মহারাজ যার সাথে যেত, ওই ব্যক্তি একদিন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে এসছেন। তো যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন তখন শ্রীরামকৃষ্ণ এই হরি মহারাজের খবর নিচ্ছে, বলছে কিরে তুই যে একলা, যে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, সে আসেনি। তখন ওই ব্যক্তি যখন জিজ্ঞাসিত হয়েছে এরকম প্রশ্ন, তখন ওই ব্যক্তি বলছেন সে মশাই আজকাল খুব বেদান্ত চর্চায় মন দিয়েছে, বলছে রাত দিন পাঠ বিচার নিয়ে আছে, তাই বোধ হয় সময় নষ্ট হবে বলে এখানে আসে, শ্রীরামকৃষ্ণের কাছে আসেনি। তো এর কিছুদিন পরেই এই হরি মহারাজ শ্রীরামকৃষ্ণের কাছে গেছে। তারপরে শ্রীরামকৃষ্ণ তাকে বলছে ঠাকুর বলছে কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, না আর কিছু? তখন হরি বলছে আজ্ঞা হ্যাঁ, আর কি? তারপরে আমরা পূর্ব পাঠে একটা কথা বলেছিলাম আমরা যে কথাগুলো বলি সেগুলো যদি আমাদের মনে থাকে, আমাদের অনুভূতি থাকে এবং সেই অনুযায়ী আমরা যদি কাজ করি, তাহলে কথাগুলি কিন্তু অন্যের মনে খুব প্রভাব বিস্তার করে, অন্যকে প্রভাবিত করে। আমাদের যদি সেরকম উপলব্ধি না থাকে আর আমরা যদি সে অনুযায়ী কাজ না করি, তাহলে আমাদের কথায়ও তেমন কাজ হয় না। এখন হরি মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন এই কথা যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, নাকি আর কিছু? যে তুমি এই কথাগুলো এমনভাবে বলেছে না, তার তো উপলব্ধি আছে, যা বলছেন তা, আর তিনি সে অনুযায়ী কাজ করছেন, জীবনযাপন করছেন। তখন এই হরি মহারাজ বলছেন পরবর্তীতে শরৎ মহারাজের, তিনি এই দুটা কথা বলেছেন আমাকে, শুধু এই কথাগুলো বলাতেই না আমার বোধ হয়েছে যে প্রকৃত সত্যকে তিনি তখন একদম ভিতরে লেগেছে, বাস্তবিকই তো আমি এত বই পড়ছি, এত কিছু করছি, এই কথাটা শুধু বোঝার জন্য, অনুভব করার জন্য, কি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা অনুভব করার জন্য আমি এত সব পড়ছি, এত বিচার করছি, একদম ভিতরে লেগেছে। তো শ্রীরামকৃষ্ণ আরও বলছেন, আমাদের কথা ছিল যে প্রশ্ন বেদান্ত কিভাবে বুঝবো এবং জীবনে কিভাবে প্রয়োগ করব, একটা জিনিস আমাদের দরকার আছে।